Aria, right? জি স্যার। Sit. Don't call me sir. একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। আরো অনেক টাকা লাগবে। বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই। আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না। বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আপনার মার ট্রিটমেন্টের জন্য পুরো বিষয়টা আমি দেখবো। তো 1 বছর পর আপনি ফ্রি। আমার হাতে সময় একটু কম। যদি রাজি থাকেন তাহলে বলুন। আমি সরি, আমি আসলে পারবো না, এটা ফুল জায়গায় চলে এসেছি। ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল। টেনশন নিও না, 1 বছর তো। বাঁচবো না রে মা। কি বলতেছো মা, এগুলা উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। অনেক দিন বাঁচবা, অনেক বছর বাঁচবা। তুমি না থাকলে আমাদেরকে কে দেখবে মা? আচ্ছা টাকা কোথায় পাবে? আমি বুঝতে পারছি, একটা কাজ কর না, আমাকে তুই গ্রামে দিয়ে একটু আমার উপর একটু বিশ্বাস রাখো। হ্যাঁ চলে আসছে। এটা কি ব্যাগের মধ্যে? কি আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি। তোর আশেপাশে কাউকে দেখলাম না, দেখলাম একটু ভারী, ভাবলাম কবে তুই বুঝবি, মানে এই অনেক টাকা তো এখানে। খুলে দেখ। আমি আশেপাশে কাউকে দেখিনি। খুব খারাপ হয়েছে কাজটা। অন্য কেউ তো পেতে পারতো বল। আমাদের থানায় কমপ্লেন করতে হবে। আপু আপু আমি তো চুরি করি নাই, পাইছি এটা। মায়ের চিকিৎসা হয়ে যাবে আপু। না, কোচিং থেকে কল আসছে, মানে ধরা লাগবে। ওই টাকাই যেন আমার চিকিৎসা না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। না থ্যাংক ইউ। আমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে দিনের এসে আমি নিজেকে বিলিয়ে দেবো তোমার জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। 3 মাস এবার আটকেছেন, এই মাস গেলে 4 মাস এগো। দিয়ে দিব, ঝামেলার মধ্যে আছি তো আঙ্কেল। টাকাটা দেন, আমার একটু উপকার হইব। আসলে আঙ্কেল আপনি তো জানেনই আমাদের অবস্থায়। আমি সেটা জানি। এখন কি অবস্থা ওনার? কেউ আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবে। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে? টাকাটা পেয়েছি। লোকের কথা শুনতে কি ভালো লাগে? হ্যালো, আমি ফারিয়া বলছি। আগামীকালকে ফিয়াসন দেখা করতে চাই। থ্যাংক ইউ। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। ইউ আর লেট। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার। স্যার আপনি আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা। ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে, সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হবে। ভাই আপনি স্টুপিড। ওটা নামিয়ে দিচ্ছি। আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমাদের কি কখনো বিয়ে হবে? সেটা পরেই দেখা যাবে। অল্প করে খাও মা। হ্যালো আলাইকুম স্যার। সরি, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, চলে আসুন। লেট হয়ে গেছে না, মানে রাত হয়ে গেছে তো। কালকে সকালে দেখা করেছো? ফরিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না। যেটা বলেছি সেটা করুন। আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। আমি স্যার এক্ষুনি আসছি। আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি, মাকে একটু দেখে রাখেন। আচ্ছা আপু, আচ্ছা যা, এই যে স্যার এখানে রাখলে হবে। এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। Take it. আসি স্যার, আসসালামু আলাইকুম। কাজটা কি ঠিক করলা? ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? ওরেছি বাবা, আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এইসব মানে কি? তোর বিয়েতেই চাচ্ছি, আর কিছু না। তোর কি কাউকে পছন্দ আছে? 1 মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হবে, সবাই সুযোগ বুঝে বিয়ে। ইলাকে পছন্দ করে না। আমি কিন্তু ভালোবাসি। 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার 25 মিনিট লেট। রাস্তা কি কেমন চলছিল তুমি এতক্ষণ? সরি স্যার। আমার আসলে মাথাটা একদম ঠিক নেই।
তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। জি স্যার। তারা কিন্তু যেন তুমি এতিম। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? এখন বউ। বউ? একা একা বিয়ে করে ফেলছিস? না না মা। কি নাম তোমার? আসসালামু আলাইকুম ফারিয়া। বাসায় কে কে আছে? কেউ নেই। ও এতিম, এতিমখানে বড় হয়েছে। এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়? অনেক ভালোবেসেছে আমাকে। আর তুমি বসো না। আমার একটা কন্ডিশন আছে। দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি, তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্রাজুয়েশন শেষে তার 1 বছর লাগবে। 1 বছর পরে সেসব পরে দেখা যাবে। তুমি বসো। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না, এরকম কিছু নাই। তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাস ছুটির ব্যবস্থা করে দাও। স্যার কি কি লাগবে সব গোছা দিবা। কি হয়েছে? কোনো সমস্যা? আপনি তো যেতে হবে। আমাকে যে মানুষ করছেন উনি অসুস্থ, অনেক। ফারিয়া, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন তো আন্টির পাশে। আপনি সরি বলবেন না, আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল, আপনার এখানে কোনো দোষ নেই। আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না। ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। আমি অনেক লাকি আপনাকে মা হিসেবে পেয়েছি। পাগল মেয়ে। রিহান, এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। এগুলো কি? আপনার টাকা, যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। প্লিজ কিপ ইট। দেখুন, একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? আপনি মানুষ হিসেবে অসম্ভব চেপে কুঠা ট্রাক করেন। আপনার মনটা অনেক ভালো। আপনি আপনার ভালোবাসার মানুষের প্রতি অনেক লয়াল। আজকালকার সময় তো এরকম মানুষ পাওয়া খুবই রিস্ক। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না, নিশ্চয়ই যাবে। আমার মার অনেক খেয়াল রাখেন, বাবার অনেক যত্ন করেন। আমার মন খারাপ লাগছে, এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো। থেকেছেন ওনাদের সাথে? সেটা কি হয়? ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মায়ের হয়ে খেয়াল রাখেন? মানে আমাকে বিয়ে করবেন? না, বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে।